নমস্কার, বাংলাস্ফিয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সুমন চট্টোপাধ্যায়। আজ আমি নিজের কথা একটাও বলবো না। আজ আমি আপনাদের একটা লেখা, খুব ছোট লেখা, সেটা পড়ে শোনাবো, যতটা পারা যায় বাংলা তর্জমা করেও শোনাবো। এই একটি লেখা পড়ে আমি সত্যি বলছি কি একেবারে অভিভূত হয়ে পড়েছি। এই লেখা থেকে একজন চেতনা সম্পন্ন ইসরায়েলির নাগরিকের দেশপ্রেমের যে কি অপরিসীম দেশপ্রেম এদের মধ্যে রয়েছে, সেটা যেমন প্রতিভাত হয়, তেমনি গণতন্ত্রে ইসরায়েলিদের বিশ্বাস এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেও কতটা অটুট আছে এবং কতটা নির্ভয়ে সেই কারণে একজন ফৌজে যোগ দিতে যাওয়া ইসরায়েলি নাগরিক তার নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত নিবন্ধে একদিকে যেমন প্যালেস্টিনিয়ানদের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে পারেন, অন্যদিকে অকুতোভয় হয়ে কথা লিখতে পারেন যে তিনি মনে করেন যে ইসরায়েলের জনতার কোন কোন মন্ত্রীকে ঘাড়ে অর্ধচন্দ্র দেওয়া উচিত। ইসরায়েলের নামে আমরা যারা জয়ধ্বনি দিই এবং ইসরায়েল আমাদের কার্গিল যুদ্ধের সময় সহযোগিতা করেছিল বলে আমরা যারা অত্যন্ত আহ্লাদিত হই, তাদের কাছে আমার প্রশ্ন, এই ছোট্ট একটি দেশ গায়ের জোরে নিজেদের দেশ গড়েছে যেমন সে কথা সত্যি, এবং তার সেই কারণেই গত ৭৫ বছর ধরে নিরাপত্তার অভাব ভোগ করতে করতে শুধু যুদ্ধ করে গেছে, এবং যুদ্ধ করতে করতে যুদ্ধে খুব কুশলী হয়ে উঠেছে। একদিকে যেমন সেটাও সত্যি, তেমনি অন্যদিকের সত্যিটা হলো ইসরায়েলি সমাজ, ইসরায়েলি সাহিত্য, ইসরায়েলি বুদ্ধিজীবী, ইসরায়েলের আম নাগরিক। সেখানে গণতন্ত্র পশ্চিমী দুনিয়ার যে কোনো দেশের সমতুল্য তো বটেই, কোনো কোনো ক্ষেত্রে আমার মনে হয়েছে তার থেকেও গভীরভাবে প্রথিত। সেই ইসরায়েলের অন্য মুখ যেটা, সেই মুখটা এই লেখা থেকে যতটা পরিষ্কার ফুটে ওঠে, আমার মনে হলো যে এই পুজোর প্রাক্কালে আপনাদের সঙ্গে সেই লেখাটাই বরঞ্চ পাঠ করে শেয়ার করি। এই লেখাটি প্রকাশিত হয়েছে অতিথি কলাম হিসেবে নিউ ইয়র্ক টাইমসে গতকাল। এই লেখাটির নাম আই অ্যাম গোয়িং টু ওয়ার ফর ইসরায়েল, প্যালেস্টিনিয়ানস আর নট মাই এনিমি। লেখাটা লিখেছেন কে? যিনি লিখেছেন তার নাম হচ্ছে অভিশাই কোহেন। এই ভদ্রলোক আমেরিকার অস্টিনে থাকেন। অস্টিন আপনারা জানেন আমেরিকার টেক্সাসের একটা খুব বড় শহর। আমার কন্যা ঘটনাচক্রে অস্টিন বিশ্ববিদ্যালয় থেকে তার ডক্টরেট করেছিল বলে সেখানে আমার যাওয়ার সুবিধে একটা হয়েছিল, সুযোগ। সে যাই হোক, তিনি বলছেন তিনি একটি বই এর আগেও লিখেছেন। সেই বইটার নাম হলো লাভ ইসরায়েল, সাপোর্ট প্যালেস্টাইন। একেবারে আমার মনের কথা। যাই হোক, তিনি লিখছেন যে আমি একটা কাজে এই অস্টিন শহরে এসেছিলাম। গত শনিবার আমার কাছে আমাদের সেনাবাহিনীর একজন কমান্ডার আমাকে ফোন করে বলেন যে এক্ষুনি তোমাকে
দেশে ফিরে আসতে হবে এবং ফ্রন্ট লাইনে যেতে হবে। আমি এক সেকেন্ডও এ নিয়ে ভাবিনি। কেন ভাবিনি? কেননা আমি জানতাম যে আমার দেশের নাগরিকরা ঠিক এই সময় গভীর বিপদের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। অতএব আমার প্রথম এবং প্রাথমিক কর্তব্য হলো দেশে ফিরে গিয়ে যে মানুষগুলো আমাদের নিরীহ মানুষগুলোকে অত্যাচার মানে কাতলেআম করেছে তাদের পাশে গিয়ে দাঁড়ানো। ফলে আমি যেটা করলাম, আমি প্রথমেই যে বাড়িতে ফেরার বিমানটি পেলাম সেটাতে চড়ে বসলাম। আমার লক্ষ্য এখন ইসরায়েল ডিফেন্স ফোর্সের যে রিজার্ভ ফোর্স আছে সেখানে ব্রিগেড অপারেশন কমান্ড অফিসার হিসেবে দেশে নেমেই সেই দায়িত্ব গ্রহণ করা। আমি এই যে আমার দীর্ঘ যাত্রাপথ অস্টিন থেকে তেল আবিব, অস্টিন থেকে জেরুজালেম, আমার মন পুরোটাই অশান্ত হয়েছিল। আমি চেষ্টা করছিলাম আমার মনের মধ্যে যা কিছু হচ্ছে, যা কিছু চিন্তা এসে ভিড় করছে সেগুলো এক জায়গায় লিখে রাখি এবং এই আগামী দিনগুলো কেমন হতে চলেছে সে কথাও আমি এই লেখার মধ্যে দিয়ে লিপিবদ্ধ করে যাই। তারপরে তিনি বলছেন, লিটল বাই লিটল দ্য ডাইমেনশনস অফ দ্য হরার্স অফ দ্য মোস্ট ব্রুটাল অ্যাটাক that Israelis have experienced since the establishment of the state were being revealed. Hundreds of Hamas terrorists slaughtered more than 1,200 people, including women, children, and older people. About 150 citizens and soldiers have been taken captive. There is nothing in the world that can justify the murder of hundreds of innocent people. But I would like to say one thing clearly before I go to battle. There is no such thing as unavoidable. There is no such thing as unavoidable. খুব পার্টিনেন্ট কথা। This war could have been avoided and no one did enough to prevent it. ভাবুন, Israel did not do enough to make peace. We just conquered the Palestinian territories in the West Bank, expanded the illegal settlements, and imposed a long-term siege on the Gaza Strip. For 56 years, Israel has been subjecting Palestinians to oppressive military rule. In my book, Love Israel, Support Palestine, I wrote, Israeli society has to ask itself very important questions about where and why the blood of its sons and daughters are spilled. A messianic religious minority has dragged us into a muddy swamp, and we are following them as if it were the piper from Hamelin. When I wrote these words last year, I did not realize how deep in the mud we are and how much more blood could be shed in so little time. Palestinians are not the enemy. The millions of Palestinians who live right here next to us, between the Mediterranean Sea and Jordan, are not our enemy. Just like the majority of Israelis want to live a calm, peaceful, and dignified life, so do Palestinians. Israelis and Palestinians alike have been in the grip
of a religious minority for decades. On both sides, the intractable positions of a small group have dragged us into violence. It does not matter who is more cruel or more ruthless. The ideologies of both have fueled this conflict, leading to the deaths of too many innocent civilians. As a major in the reserves, it is important to me to make it clear that in this already unstoppable new war, we cannot allow the massacre of innocent Israelis to result in the massacre of innocent Palestinians. Israel must remember that there are more than 2 million people living in the Gaza Strip. The vast majority of them are innocent. Israel must do everything in its power to avoid killing innocent people and to focus on destroying the militant army of Hamas. This war, like others before it, will end sooner or later. I am not sure I will come back from it alive. But I do know that a minute after the war is over, both the Israelis and Palestinians will have to reckon with the leaders who led them to this moment. We must wake up and not let the extremists rule. Palestinians and Israelis must denounce the extremists who are driven by religious fanaticism. The Israelis will have to oust National Security Minister Itamar Ben-Gvir, Finance Minister Bezalel Smotrich, and their far-right circle from power, and the Palestinians will have to oust the leadership of Hamas. I try to look for shreds of hope. The Yom Kippur War, the most difficult war that Israel had known until this week, started by surprise in 1973. After a peace agreement between Israel and Egypt was finally signed in 1979, the border with Egypt became a border of peace. Israelis must realize that there is no greater security than peace. The strongest army cannot protect the country the way peace does. This current war proves it once again. Israel has followed the path of war for too long. At the end, after all of the dead Israelis and Palestinians are buried, after we have finished washing away the rivers of blood, the people who share a home in this land will have to understand that there is no other choice but to allow the path of peace. This is where true victory lies. একজন সুদূর অস্টিন থেকে এক ডাকে দেশে ফিরছেন, ফিরেই সামরিক উর্দি পরে যুদ্ধে যাওয়ার জন্য তার ব্রিগেডের জয়েন করবেন। জীবিত হয়ে ফিরবেন না মৃত হয়ে ফিরবেন জানেন না, কিন্তু প্লেনে বসে তিনি নিজের মনের কথা এবং এই যুদ্ধ সম্পর্কে বা ইসরায়েল প্যালেস্টিনিয়ান সম্পর্কের অতীত সম্পর্কে যে সামান্য কথায় যে ছবিটুকু ফুটিয়ে তুলেছেন, সেটাই শাশ্বত সনাতন সত্য। এই সত্যকে অস্বীকার করে দুপক্ষই একটা মুষ্টিমেয় ধর্মান্ধ ফান্ডামেন্টালিস্টদের দ্বারা চালিত হওয়ার ফলে এই যুদ্ধ খেলাটা
কিছুতেই আর বন্ধ হচ্ছে না। এই ভদ্রলোক লিখছেন, আমি শুধু একটাই আশা করছি, যখন এই যুদ্ধের শেষে ইসরায়েলি এবং প্যালেস্টিনিয়ান সব কয়টা মরদেহ কবর দেওয়া হয়ে যাবে এবং রক্তের নদীগুলো ধুয়ে সাফ হয়ে যাবে, তখন যেন আমরা উভয় পক্ষই একথা মনে করি যে নিরাপত্তার সবচেয়ে বড় পূর্ব শর্ত হল শান্তি। যে শান্তি 1973 থেকে 1979 যুদ্ধ করার পরে মিশরের সঙ্গে ইসরায়েল প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। অতএব মিশরের ক্ষেত্রে যেটা সত্য হলো, প্যালেস্টিনিয়ানদের ক্ষেত্রে সেটা সত্যি হচ্ছে না কেন? এই চিন্তাটা উস্কে দিয়ে ভদ্রলোক তেল আবিবে এতক্ষণ নেমে গেছেন, হয়তো কে জানে তাঁর ব্রিগেড জয়েনও করে ফেলেছেন। ব্যক্তিগতভাবে আমি কামনা করি এমন একজন মরমী, সচেতন, মানবিক হৃদয়ে যেন ভবিষ্যৎ দেখার জন্য বেঁচে থাকে। ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার।